হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি মনিকা ব্লগের লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দিন শুরু করছি, কিভাবে কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে ঘুম থেকে উঠেই আমাদের মেয়েদের যে কাজটা আগে থাকে তো সেই কাজটাই প্রথমে সেরে নিচ্ছি। আর আজকে দেখো বিছানাটাকে ভালোভাবে গুছিয়ে নিচ্ছি, কারণ বিছানা অপরিষ্কার থাকলে মনে হয় যেন গোটা ঘরই মানে কীরকম একটা লাগে। আর এটা যে কবে লাগাবো, দেখো আলমারির কভারটা ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু সেই বোতামগুলো আনা হয়েছে তো সেগুলো আর লাগানোই হচ্ছে না। মানে এত পরিমাণ আলস্যি চলে এসেছে শরীরে, কোনো কাজ আর করতেই ইচ্ছা করে না। আর তার মধ্যে তো ফোন দেখার একটা নেশাও হয়ে গেছে বলতে পারো। যখন কাজ না থাকে না, মানে কাজ যেগুলো না করলেই নয় সেই কাজগুলো যখন সারা হয়ে যায় এসে বিছানার মধ্যে শুই। এখন আর দুপুরে ঘুমাইও না, একদম সেই ফোনে এর ওর ভিডিও দেখতেই থাকি, একদম একটা নেশায় পরিণত হয়েছে বলতে পারো। তো যাই হোক, এখন দেখো বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি। ওটা এখন দেখি একদিন সময় বের করে ঠিক করে নিতে হবে, নাহলে একদমই ভালো লাগছে না। ওটা বেশ আটা থাকলে বেশ ভালো লাগবে, কাজ যেহেতু পড়ে আছে তো তার জন্য করে নিতে হবে। তো দেখো আমি বিছানাটাকে ভালোভাবে ঝেড়ে নিলাম, যেহেতু কালকেই চাদরটা মিলেছি তো তার জন্য আর পাল্টালাম না, ঝেড়ে টেরে সুন্দরভাবে গুছিয়ে চলে এসেছি রান্না করতে। আর আজকে রান্না করব সয়াবিনের তরকারি আর পেঁয়াজ দিয়ে তিল বাটি বাটবো আর কি। তো ওটাই রান্না হবে, আর খাবার সময় ডিমের অমলেট বানিয়ে নেবো। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো দেখো এই দেখো তিল বেটেছিলাম, লঙ্কা পেঁয়াজ এ সমস্ত কিছু দিয়ে। তো এটাকেই আমি বাটির মধ্যে বসিয়েছি গরম করতে। এটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা যারা যারা খাওনি তারা বানিয়ে খেয়ে দেখো, অনেক সুন্দর লাগে। আর সয়াবিনের তরকারিটা মশলা দিয়ে আমি কষাচ্ছি দেখো। আর জামা কাপড়গুলো কেচে রোদের মধ্যে দিয়ে দিলাম, সয়াবিনের তরকারিটার মধ্যে জল দিয়ে চলে গেছিলাম। তো এখন আমি দেখো মানে আদা রসুনটা বাটতে ছিল আর কি, রাত্রের তরকারির জন্য, কারণ এখনের তরকারি সমস্ত কিছুই বাটা হয়ে গেছে। আর রাত্রে যে তরকারিটা হবে না, তো সেটার জন্য একটু আদা রসুন বাটার ছিল, তো সেটাই বেটে নিচ্ছি। আর আমার মিক্সিটা না খারাপ হয়ে গেছে, চলতে চলতে অফ হয়ে গেল, তো তার জন্য ভাবলাম তো বেটে আমি রেখে দিই ফ্রিজের মধ্যে, তাহলে ভালো থাকবে। তো যেহেতু তরকারিগুলো আমার এখন হয়ে গেছে, বসিয়ে দিয়েছি, ফুটে গেলেই নামিয়ে দেবো। তো তার জন্য দেখো আমি শিলে মশলাটা বেটে নিলাম। আর আজকে সারা মানে এখানের মশলাগুলো যেগুলো রান্না করেছি সেই তরকারির মশলাগুলো কিন্তু আমি শিলেই বেটেছি। তো এখন আমি চলে যাচ্ছি মানে ঝাঁট দিতে। তো তখন আমি বিছানার চাদরটা পাল্টে দিয়েই চলে গেছিলাম, যেহেতু রান্না বান্না করতে হবে তো তার জন্য। তো এখন আমি দেখো ভালোভাবে এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। কালকেই যেহেতু বৃহস্পতিবার গেছে মুছেছিলাম এখানটা, তো আজকে আর মুছবো না। আজকে আমি ভালোভাবে দেখো এটাকে মানে সুন্দরভাবে ঝাঁট দিয়ে নিয়ে ধুলোগুলো তুলে নিয়ে চলে যাব, এটাই হচ্ছে ব্যাপার। তো যতবারই ঝাঁট দিই, মাটির বাড়ি তো, আর এখানে আমাদের এখানে প্রচুর পরিমাণে ধুলো, কী যে বলবো তোমাদেরকে, বলার কোনো ভাষা নেই। আর সকালের দিকেও একদম যখনই ঝাঁট দেবো এত এত করে ধুলো বেরোবে, শুধু ধুলো আর ধুলো, ধুলোর জ্বালাতেই একদম অস্থির হয়ে যাচ্ছি। তো যাই হোক, কিছু করার নেই। তো চলো, আর বোতল আছে কিছুটা, বোতলও ভরবো। রান্নাবান্না হয়ে গেছে, কিছু বাসন আছে, তো বাসনগুলোও মাজা ধোয়া করবো। অনেক রকমেরই কাজ আছে। তো চলো এগুলোকে আমি একদম তুলে নিয়ে চলে যাই, যেহেতু একদম ঘাটেই যাব। তো তার জন্য একদম ঘাটের মধ্যে সুন্দরভাবে গুছিয়ে ফেলে দেবো, নাহলে এখানে সেখানে ফেললে কি হয় বলো তো, এই পলি ব্যাগগুলো আরগুলো না একদম হাওয়াতে আবার উড়ে উড়ে চলে আসে, তো তার জন্য। তো বন্ধুরা, ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আজকে আর মুছবো না। আর বিছানাও ছেড়ে নিয়েছি আজকে, কালকেই যেহেতু বিছানার চাদরটা পাল্টেছিলাম তার জন্য আর পাল্টাবো না। তো চলো বাসনগুলো ধুয়ে নিয়ে আসি, জলটা ভরি দিয়ে অর্জুনকে আনতে যাবো। তো বন্ধুরা একদমই ঠান্ডা চলে গেছে, আর প্রচুর পরিমাণে রোদ মানে শুরু হয়ে গেছে, ভীষণ পরিমাণে বাইরে রোদ, মনে হচ্ছে যেন গ্রীষ্মকাল চলেই এসেছে। তো যাই হোক, আর কি বলবো, এত পরিমাণ রোদ লাগছে। ঘাটে গেছিলাম, প্রচুর রোদ লাগছে, রোদেতে একদম মাথা পুরো একদম ঝাঁকিয়ে গেল। তো কিছু করার নেই, অনেক কটাই বাসন হয়েছিল, মানে সকালের জল খাবার থেকে একদম জমা হয়েছিল, সমস্তটা ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমি জলটা ভরে নিচ্ছি। আর দেখো আজকে না একদম মানে
অনেকটাই ট্যাঙ্কিটা খালি আছে, তো তার জন্য অল্প অল্প করে জল নষ্ট করি না, যেহেতু নষ্ট করে দিলে ট্যাঙ্কিটা ভরবে না, আমার টাইম লাগবে অনেকটা। তো তার জন্য দেখো আমি অল্প অল্প করে জল খুলে বোতলগুলো ভরে নিচ্ছি। আর গ্রীষ্মকালে একটু বেশি পরিমাণেই বোতল লাগে, যেহেতু সবসময় জলটা বেশি খাওয়া হয়, তো তার জন্য গ্রীষ্মকালে একটু বেশি বোতল লাগে, ফ্রিজে রাখা হয় এ সমস্ত কিছু। তো যাই হোক, জলটা ভরে নিই, জলটা ভরে নিয়ে তারপরে আবার বাসন কোটাও মেজে গুছিয়ে নেবো, নিয়ে তারপরে অর্জুনকে স্কুলে আনতে যাব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওকে যদি না নিয়ে আসি, ও আবার মানে ঘন্টা পড়ে গেলেই মায়ের জন্য অপেক্ষা করবে। একা একা তো এখনও আসতে শেখেনি, মানে 1 বছর হলো, 1 বছর অন্য স্কুলে পড়ছিল, আর না হলে 2 বছর যদি পড়তো না, তাহলে ও একা একা পেরে যেত। কিন্তু একদম রাস্তার মধ্যে ছাড়ি না, যেহেতু প্রচুর পরিমাণে কুকুর আছে, আবার আলুর গাড়ি যাচ্ছে, তো তার জন্য। তো চলো, সেই জন্য ঝটাপট করে জলগুলো ধরে নিলাম। আর এখানটা আমি মুছে নিয়েছি, দেখো যেখানটায় জল ভরছিলাম প্রচুর পরিমাণে জল পড়ে গেছিলো, তো তার জন্য দেখো বাসন ধুয়ে গুছিয়ে নিয়েছি। আর এগুলো জল, যেগুলো ওপরের বাসন ওপরে রেখেছি, যেগুলো নিচের বাসন নিচে রেখে দিয়েছি। পাখির জন্য 2 কোটা ঘাস নিলাম, দেখলাম 5 মিনিটের মতো সময় বাকি আছে, যেহেতু অর্জুনকে আনতে যাবার আগে। তো তার জন্য ভাবলাম যে ঘাস তুলে কিছুটা পাখিদেরকে দিই, ওরাও একটু খেতে থাকুক। তো ওরা অনেক দিন ধরে ক্যামেরা নিয়ে এলেই একদমই খাচ্ছিল না। আজকে দেখো ওদের ওপরের বাটিটাই দিয়েছি, নিচে বাটিটা থাকলে কী হয় বলো তো, ওদের খেতে একটু ভয় লাগে। তো তার জন্য ওপরে বাটিতে দিতে না, দেখো ওরা ক্যামেরাটা থাকুক বা নাই থাকুক খেতে আরম্ভ করে দিয়েছে। মনে হয় খিদেও অনেকটাই পেয়ে গেছে, কারণ এখন 1:30 বেজে গেছে। তো 1:30 বাজছে, স্বাভাবিকভাবেই খিদে পেয়ে গেছে। ঘাস বীজ দেয়াই আছে, কিন্তু ওরা খায়নি, ঘাসের জন্যেই মনে হয় অপেক্ষা করছিল। তো যাই হোক, ওরা খেতে থাকুক। ভীষণ সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে কি বলবো বন্ধুরা। এই রকম ওরা যখন মজা করে ঘাস খায় না, আমার ভীষণ দেখতে ভালো লাগে, মনে হয় একভাবে দেখতেই থাকি, এরকম একটা ব্যাপার। তো চলো বন্ধুরা, আমি অর্জুনকে স্কুল থেকে নিয়ে চলে আসি। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখা হবে আবার কালকে নতুন একটি ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি আগামীকাল।